আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা দেখবো যে মাইক্রোসফট এক্সেলে ইলেকট্রিসিটি বিল অথবা বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করা হয় বা তৈরি করা যায়। তাহলে আমাদের কাছে এই ইলেকট্রিসিটি বিল তৈরি করার জন্য কিছু শর্ত দেওয়া আছে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি মিটার নাম্বার, কাস্টমার নেম, ইউনিট, অ্যামাউন্ট, ডিমান্ড চার্জ, ট্যাক্স অথবা যেটাকে আমরা ভ্যাট বলি 10% এবং টোটাল টাকা। এবং এখানে আমাদের কিছু শর্ত দেওয়া আছে 6টি। শর্ত 1, 200 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিট প্রতি 3 টাকা হারে বিল হবে। শর্ত 2, 400 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিট প্রতি 5 টাকা হারে বিল হবে। শর্ত 3, 500 ইউনিটের নিচে অথবা সমান হলে 8 টাকা হারে বিল দেওয়া হবে। শর্ত 4, 800 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিট প্রতি 10 টাকা হারে বিল দিতে হবে। শর্ত 5, 1000 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিট প্রতি 12 টাকা হারে বিল দেওয়া হবে। এবং শর্ত 6, এই 5টা শর্তের বাইরে, এই শর্তগুলোর বাইরে গেলে প্রতি ইউনিট প্রতি 15 টাকা হারে বিল দেওয়া হবে। তাহলে চলুন আমরা দেখি যে এই ইলেকট্রিসিটি বিলটি কিভাবে তৈরি করা যায়। তাহলে প্রথমে যেহেতু একটা মিটার নাম্বার, আমরা যে কোনো একটা মিটার নাম্বার এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা সবগুলোকে সিলেকশন করব, করে এখান থেকে টানবো। আমরা এখানে 10 জন বা 8 জন একজনের নিয়ে নিলাম। এরপর আমাদের নাম দিতে হবে, যে কাস্টমার নেম আমি দিলাম আবির। চাইলে সব ক্যাপিটাল লেটার অথবা ক্যাপস লক অন করে লিখতে পারি। এরপর আমরা দিলাম হানিফ, এরপরে আমরা দিলাম মানিক, এরপরে দিব অনিক, তারপরে দিতে পারি তানহা, তারপরে দিতে পারি মিম, কালিম। এইভাবে আমরা জাস্ট 10 জনের একটা নাম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা ইউনিট দিব, যে সে কত ইউনিট বা কত ইউনিট সে খরচ করেছে। আমরা এখানে দিতে পারি 250 ইউনিট অথবা 600 ইউনিট বা 350 ইউনিট, 450 ইউনিট, 120 ইউনিট। তারপর আমরা এখানে দিতে পারি 500 ইউনিট, 520 ইউনিট। ঠিক আছে, এভাবে অ্যাজ ইউজুয়াল একটা আমরা এখানে ইউনিট উঠায় দিব। এখন আমাদের এখানে আমরা আরেকটা নিই, যেহেতু আমাদের একটা ঘর খালি আছে এখানে। এখানে এটা বাদ দিয়ে দিই, সমস্যা নেই। এরপর আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে এই ইউনিটের উপরে ডিপেন্ড করে। এখানে আমাকে প্রথম শর্তে বলে দিয়েছে যে শর্ত 1, 200 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিট প্রতি 3 টাকা হারে বিল হবে। তাহলে আমরা এখানে দিব যে ইকুয়াল ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার ইউনিট 200 ইউনিটের নিচে, তার মানে লেস দেন ইকুয়াল 200 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিটের প্রতি 3 টাকা হারে বিল দিবে। ইউনিট ইনটু 3 টাকা। দেন আমরা এখান থেকে কমা দিব। কমা দিয়ে আমরা আবার লিখবো ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবং আমাকে বলা হয়েছে দ্বিতীয় সূত্রতে যে 400 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিট প্রতি 5 টাকা। তো আমরা আবার ইউনিট সিলেক্ট করব, যে যদি আমার ইউনিট লেস দেন 400 ইউনিটের নিচে অথবা সমান হলে, 400 ইউনিটের নিচে অথবা সমান হলে আমার ইউনিট প্রতি কয় টাকা হারে, 5 টাকা হারে বিল দেওয়া লাগবে। তাহলে কমা, আবার আমাকে ইউনিট সিলেক্ট করতে হবে, গুণ 5 টাকা, এরপরে আবার কমা। এরপর আমরা দিব আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার ইউনিট এখানে 500 বা 500 নিচে হলে, 500 ইউনিটের নিচে অথবা সমান হলে, তাহলে লেস দেন ইকুয়াল 500 ইউনিটের নিচে অথবা সমান হলে ইউনিটের উপরে কয় টাকা হারে বিল, 8 টাকা হারে বিল। তো আমরা এখানে দিব 8 ইন্টু 8 টু 8, এরপর দিব কমা। এরপর আমরা আবার দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার ইউনিট 800 ইউনিটের নিচে অথবা সমান হয় তাহলে 10 টাকা হারে, তাহলে লেস দেন ইকুয়াল 800 ইউনিটের নিচে অথবা সমান হয় তাহলে ইউনিটের উপরে 10 টাকা হারে সে বিল দিবে, গুণ 10, এরপরে কমা।
এরপর আবার আমাকে সিলেক্ট করতে হবে ইউনিট, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার ইউনিট যদি 1000 ইউনিট নিচে অথবা সমান হয় তাহলে ইউনিট প্রতি 12 টাকা, যে লেস দেন ইকুয়াল 1000 ইউনিটের নিচে অথবা সমান হয় তাহলে ইউনিটের প্রতি সে 12 টাকা হারে বিল দিবে। এরপরে কমা, এরপর আমাকে দিতে হবে যে এই শর্তগুলোর বাইরে গেলে ইউনিট প্রতি 15 টাকা হারে বিল দেওয়া লাগবে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে উঠিয়ে দিব যে ইউনিট ইন্টু 15 টাকা। তাহলে আমরা দিলাম যে ইকুয়াল ইফ যদি আমার ইউনিট 200 ইউনিটের নিচে অথবা কি সমান হয় তাহলে আমার ইউনিট প্রতি 3 টাকা হারে, যদি আমার ইউনিট 400 ইউনিটের নিচে অথবা সমান হয় তাহলে ইউনিট প্রতি 5 টাকা হারে, যদি আমার ইউনিট 500 ইউনিটের নিচে অথবা সমান হয় তাহলে ইউনিটের উপরে 8 টাকা হারে বিল দিবে, যদি আমার ইউনিট 800 ইউনিটের নিচে অথবা সমান হয় তাহলে ইউনিট প্রতি 10 টাকা হারে বিল দিবে, যদি আমার ইউনিট 1000 ইউনিট বা 1000 ইউনিটের নিচে হয় তাহলে ইউনিট প্রতি 12 টাকা হারে বিল দিবে। এবং এই শর্তগুলোর বাইরে, যেহেতু কমা দিলে কি আমাদের সূত্র শেষ হয়ে যায়, তার মানে এই শর্তের বাইরে যাই থাকুক না কেন ইউনিটের উপরে 15 টাকা হারে বিল দিবে। এরপরে চাইলে আমরা একটা একটা করে ব্র্যাকেট ক্লোজ করে নিতে পারি অথবা দুইটা ডাবল আমার অ্যামাউন্টটা বের হয়ে আসবে। এরপর জাস্ট আমরা কর্নার থেকে ধরে এটাকে নিচে নামিয়ে নিই। ডিমান্ড চার্জ এজ ইউজুয়াল আমরা 80 টাকা বা 90 টাকা রাখতে পারি, সবার জন্য একই ধার্য মিটার চার্জ। আমরা এখান থেকে সবার জন্য 90 টাকাকে সিলেক্ট করে নিব, যে সবার জন্য 90 টাকা। এরপর আমার ভ্যাট বা ট্যাক্সটা বের করতে হবে, এটা আমার কি অ্যামাউন্টের উপরে বেস করে আসে। তাহলে আমরা এখানে দিব ইকুয়াল অ্যামাউন্ট গুণ যত পার্সেন্ট ভ্যাট আছে এখানে 10, আমরা এখানে দিব 10%, যে অ্যামাউন্ট গুণ ভ্যাট যত পার্সেন্ট সেটা আমরা এখানে উল্লেখ করে দিব 10%, দেন আমি ইন্টার প্রেস করব, তাহলে আমার ভ্যাটটা বের হয়ে আসবে। দেন আমি এখান থেকে কর্নার থেকে ধরে সবারটা নামিয়ে দিব এবং আমাদের এখন টোটাল টাকাটা বের করতে হবে। যেহেতু আমরা ইউনিট আমাদের খরচ করেছি বা কতটুকু আমি ইউজ করেছি সেটার উপর ভিত্তি করে আমি এখানে অ্যামাউন্টটা বের করছি, তাহলে আমি টাকাটা অ্যাড করবো। তাহলে টাকা মানে অ্যামাউন্ট, ডিমান্ড চার্জ এবং ভ্যাট যেহেতু সরকারকে দিতে হবে তার মানে এটা অ্যামাউন্টের সাথে যোগ হবে। তো আমরা এখানে টোটাল যে টাকাটা আছে সেটা বের করবো ইকুয়াল অ্যামাউন্ট যোগ ডিমান্ড চার্জ যোগ ভ্যাট অথবা ট্যাক্স, দেন আমি ইন্টারপ্রেস করবো। এখন অটোমেটিক ভাবে এটা আমার টোটাল টাকাটা বের করে দিবে। দেন আমি এই কর্নার থেকে নামিয়ে জাস্ট নিচ পর্যন্ত স্ক্রল করে দিব। তাহলে আমাদের সুন্দর একটি টোটাল যে একটা ইলেকট্রিসিটি বিল কিভাবে বের করতে হয় বা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিলাম। আমরা চাইলে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমরা যে সেন্টার আছে বা সেন্টার অ্যালাইনমেন্ট আছে সেটা আমরা করে নিতে পারি। তাহলে সুন্দর করে আমাদের একটি যেই ইলেকট্রিসিটি বিল সেটা বের হয়ে আছে। আর এটাকে যদি আমি সাম করতে চাই, যে এই নিচে আমি টোটাল জিনিসটা বের করবো, যে আমি যেখানে 10 জনেরটা নিয়েছি এই 10 জনের টোটাল টাকা বা টোটাল ইলেকট্রিসিটি বিল কত আছে, তাহলে আমি এখানে লিখে দিব TOTAL টোটাল, এবং এই ঘরে আমি দিব ইকুয়াল SUM সাম, সাম দিয়ে দিব আমরা ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এই যে 10টা প্রোডাক্ট আছে বা 10টা যে টাকা আমরা বের করেছি এই 10টা টাকাকে সিলেক্ট করতে হবে, দেন ব্র্যাকেট ক্লোজ করে আমাদের প্রেস করতে হবে ইন্টার। তাহলে আমরা এই টোটাল সামটা বের হয়ে আসবে। চাইলে এটাকেও সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিতে পারি, আমরা চাইলে এই দুইটাকেও কালার করে দিতে পারি, এখান থেকে আমরা রেড কালার করে নিলাম। তাহলে আমার এই প্রত্যেক জনের বা এই 10 জনের টোটাল টাকাটা আমরা এখানে বের করে নিতে পারলাম। চাইলে এটাকে অল বর্ডার করে নিতে পারি, তাহলে বেশি সুন্দর দেখা যাবে। তো এই আমাদের তৈরি হয়ে গেল সুন্দর একটি ক্যাশ, যে ইলেকট্রিসিটি বিল আছে সেই ইলেকট্রিসিটি বিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো বা খারাপ কোনো কিছু বলার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।